Hare Ram, Krishna Hare Hare Ram, Japona Abhiram, Hari Om Ram Ram, Hare Krishna Hare Ram, Krishna Hare Hare Ram, Japona Abhiram, Hari Om Ram Ram. Hare Krishna Hare Ram, Krishna Hare Hare Ram, Japona Abhiram, Hari Om Ram Ram, Hare Krishna Hare Ram, Ram Krishna Hare Hare Ram, Japona Abhiram, Hari Om Ram Ram. Amar Nityananda Ram, Amar Gaur Pranara, Japona Abhiram, Hari Om Ram Ram, Hare Nityananda Ram, Ram Amar Gaur Pranara, Japona Abhiram, Hari Om Ram Ram. Hari Om Ram Naam, Hari Om Ram Naam, Hari Om Ram Naam, Hare Krishna Hare Ram, Ram Krishna Hare Hare Ram, Ram Japona Abhiram, Hari Om Ram Ram. গগন ভেদিয়া উঠিল এক তারক ব্রহ্মণ, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম, বেদিয়ায় উঠিলে তারক ব্রহ্মণ, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম। আমার নিত্যানন্দ রাম, আমার গৌর প্রাণারা, জপ নাম অবিরাম, হরি ওম রাম নাম, হরে কৃষ্ণ হরে রাম, রাম কৃষ্ণ হরে হরে রাম, রাম রাম হরি ওম রাম নাম। प्रभु कहि कहु कहु, हरि ओम राम नाम, हरि ओम राम नाम, हरि ओम राम नाम, हरे कहो हरि ओम राम, हरि ओम राम नाम। प्रभु कहि कहु कहु, हरि ओम राम नाम, हरि ओम राम नाम, हरि ओम राम नाम। সুর ধ্বনি, সুরধুনি তীরে
হে आजो आजो आमार गौर किशोर आहा मरी मरी भाव निधि आमार आमार गौर हरि हाजीपुरा भावे हो ओ लो रे आहा मोरी सुरो धुरी तीरे मोरी
ইন্দ্রধনুর তীরে আজ আমার গৌর কিশোর, আমার গৌর কিশোর সহচর মেলি গোরা। আরে কিবা সহচর মেলি গোরা। আরে কিবা সহচর মেলি গোরা। আরে কিবা সহচর মেলি গোরা। আ আ আ আ আ সহচর মেলে গোরা আনন্দে ভাবনিধি আমার ও হরি। আরে ও সহচর মেলি গোরা। আহা মরি রে আমারি গৌরী হরি শ্রীধামে নবদ্বীপে অবতরী। বাবা গোরারি যাই রে ভাবের বলিহারি আজ না জানি কোন না জানি না জানি কোন ভাবে উদয় সচি নন্দন আমার। আরে ও সহচর মেলি। আহা মরি রে বাবা ভাবনিধি মহাপ্রভু আমার, যার দণ্ডে দণ্ডে নব নব ভাবের উদয়। আজি দণ্ডে দণ্ডে নয় পলে পলে, পলে পলে নয় অনুপলে। সেই গোড়ার আমার কিনা ভাবে, কিনা ভাবে, কিনা ভাবে উদয় হলো ভাবনিধি গৌর হরি। ভাবে তো কিছু যায় না গো ভাবনিধি আমার ভাবনিধি গৌরী। ভাবি তো কিছু বোঝা যায় না গো ভাবনিধি আমার ভাবনিধি গো হরি। কখন যে কোন উদয় গো মধু ভাবনিধি, ভাবনিধি গো হরি। কখন যে কোন ভাবে উদয় গো ভাবে নিধি গো হরি। যাই রে ভাবে মাখা মাখি গো ভাবনিধি, ভাবনিধি গো হরি। কখন কোন
ভাবে উদয় গো ভাবে নিধি গৌর হরি না জানি কোন ভাবে উদয় গো ভাবনিধি গৌরের ভাবে প্রেমে মাখি গো ভাবে নিধি গৌর হরি ভাবে প্রেমে মাখি গো ভাবনিধি গৌর হরি ভাবে প্রেমে মাখি গো ভাবে নিধি গৌর হরি আরে ও সহচর মেলি হরে ও সুরদনি তীরে সুরধ্বনি তীরে আজ আমার গৌর কি সর আমার গোরা সুরধ্বনি তীরে সুরধ্বনি তীরে আজ আমার গৌর কি সর আনন্দে ভর ওই না সহচর মেলি গোরা সহচর মেলি গোরা আনন্দে ওগো আনন্দে ভর ভাবে বিভোর যে হলো গো বিভরি হলো গো বিভোর যে হলো গো ভাবে বিভর যে হলো গো ভাবনিধি গোড়ায় আমার বিভোর যে হলো গো ওই ভাবে নিধি গোড়ায় আমার বিভর যে হলো গো ভাবনিধি গোড়া ভাবে বিভোর যে হলো ওই ভাবে নিধি গোড়া ভাবে বিভর যে হলো গো ভাবের তুলনা হয় না ভাবের তুলনা হয় না তুলনা হয় না নানা তুলনা হয় না দণ্ডে দণ্ডে নব ভাবের উদয় তুলনা হয় না দণ্ডে দণ্ডে নব ভাবের উদয় তুলনা হয় না দণ্ডে নব ভাবের উদয় তুলনা হয় দণ্ডে দণ্ডে নব ভাবের উদয় দণ্ডে দণ্ডে নয় পলে পলে দণ্ডে দণ্ডে নব ভাবের উদয় দণ্ডে দণ্ডে নয় বলে বলন দণ্ডে নব ভাবের উদয় দণ্ডে দণ্ডে নব ভাবের উদয় দণ্ডে দণ্ডে নব ভাবের উদয় দণ্ডে দণ্ডে নব ভাবের উদয় তুলনা হয় না ওগো আনন্দে বিভোর ও আনন্দে বিভোর आनंद लीलामय विग्रहाय हेमाभ दिव्य छवि सुंदराय तस्मै महा प्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य
चैतन्यचन्द्राय नमो नमस्ते चैतन्यचन्द्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्यचन्द्राय नमो नमस्ते चैतन्यचन्द्राय नमो नमस्ते। আমাদের বর্তমান আলোচনার বিষয় ফেরা গোষ্ঠ বা উত্তর গোষ্ঠ লীলা। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌরী সুতনাথ প্রেমানন্দে গৌর হরি। পদাবলীর প্রথম পদে বললেন সুরধ্বনির তীরে আজ আমার গৌর কিশোর সহচর মিলি গোড়ায় আমার আনন্দে বিভোর সহচর মেলি গোড়ায় আমার আনন্দে বিভোর। গৌরাঙ্গ মহাপ্রভু আমার আজকে প্রভাতকালে ভক্তগণ পার্শ্বদগণ সঙ্গে লয়ে সুরধনী গঙ্গার তীরে হরিনামের খেলায় মেতেছেন মা। হরিনামের খেলা যা এই কলিযুগের সার। শাস্ত্র বললেন এই কলিযুগে হরিনাম ছাড়া গতি নেই, সবাইকে হরিনাম করতে হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার যিনি আনন্দময়, যিনি লীলাময় রসবিগ্রহধারী, যিনি গোলকের গোপন প্রেম এই ভুলোক অর্থাৎ কলিযুগে আপামর জনসাধারণের মধ্যে যেচে সেদে বিতরণ করেছেন। ভেবে দেখেননি এই প্রেম পাওয়ার যোগ্যকে অযোগ্যকে, যে অযোগ্য তাকেও কিন্তু হরি নামে রাধা প্রেমে জয় করেছেন, উদ্ধারের পথ দেখিয়েছেন। কারণ গৌরহরি জানতেন কলিজীবের ধৈর্য সহ্য আয়ু সবটাই কম, তাহলে উদ্ধার পাবে কেমন করে কলির জীব? তাই সাধন ভজনটাকে সহজ সরল করে দিলেন। কিচ্ছু করতে লাগবে না, না ধ্যান তপস্যা, না যাগযজ্ঞ, না পূজা অর্চনা, শুধুমাত্র মহামন্ত্র হরি নাম। এই 16 নাম 32 অক্ষর জপ করলেই অনায়াসে ভবনদী পার হতে পারবেন। কলিজীবের জন্য নিয়ে এলেন মহৌষধি। বললেন ওরে কলিহত জীব, এই মহৌষধি আমি তোদের মধ্যে বিতরণ করলাম। ছলে বলে হেলায় ছেদ্দায় অবহেলায় যেভাবেই যে নাম শুনুক বা নাম করুক না কেন, সঙ্গে সঙ্গে তার উপর নামের ক্রিয়া শুরু হয়ে যাবে, সে উদ্ধারের পথে এগিয়ে যেতে পারবে। তাই মহাপ্রভু ডেকে ডেকে সকলকে নাম দিলেন। মহাপ্রভু আমার সকলকে ডাকছে আর কি বলছে, এসো ভাই, বলছে এসো, সবাই এসো। কেন আসবো না গা একসাথে সবাই নাম করবো তাই ডাকছি এসো। কলিরজি বলছে কি নাম করব? কি নাম করবে? কৃষ্ণ নাম, হরি নাম, জপনা কৃষ্ণ নাম। এসো ভাই না কৃষ্ণ নাম, হরি নাম। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম, হরি নাম। সবাইকে ডাকছেন
এসো, সবাই মিলে আমরা একসাথে হরি নাম করব, একসাথে কৃষ্ণ নাম করব। মা আমরা হলাম করিজি, আমরা শুধু জ্ঞানী নই, আমরা হলাম জ্ঞান পাপী। শুধু জ্ঞান পাপী নই, আমরা হলাম মহাজ্ঞান পাপী। কেন বলুন তো? আমরা সব জানি, সব বুঝি, কিন্তু বুঝেও আমরা কর্মটা ঠিক মতো করি না। তা কলির জীব আমরা বললাম যে প্রভু তুমি যে কৃষ্ণ নাম হরিনাম করতে বলছো, কেন করব? করলে পাবোটা কি? কি হবে, লাভ কি করে? মহাপ্রভু হেসে বললেন, হরিনাম কৃষ্ণ নাম করলে কি হবে জানো? তবে শোনো। দূরে যাবে, দূর হয়ে যাবে কি ত্রিতাপ জ্বালা। তিন প্রকার জ্বালা দূর হয়ে যাবে যদি হরিনাম কৃষ্ণ নাম করতে পারো। তোমরা নাও গো নামের মালা, দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও গো নামের মালা। বলছে তিন প্রকার জ্বালা দূর হয়ে যাবে যদি হরিনাম কৃষ্ণ নাম করতে পারো। মা তিন প্রকার জ্বালা কি? আধ্যাত্মিক জ্বালা, আধ্যাত্মিক মানে আত্মিক জ্বালা, আপন আপন জ্বালা সবার আছে। আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমাদের কোনো জ্বালা নেই। কি আপনারা বলতে পারবেন কোনো জ্বালা নেই? প্রত্যেকের কিন্তু আপন আপন জ্বালা আছে। তাহলে হরিনাম কৃষ্ণ নাম করলে এই আত্মিক জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়। দ্বিতীয় কি? আদি ভৌতিক জ্বালা। কুকুরে কামড়ালো, বেড়ালে আছড়ালো, সাপে ছবল দিল, একটা ছোট্ট মশা এক থাপ্পড়ে যে মরে যায়, সে এমন হুল ফোটালো, ম্যালেরিয়া হয়ে গেল, হসপিটালে ভর্তি হতে হলো, কারোর কারোর আবার প্রাণটাও চলে গেল একটা ছোট্ট মশার কারণ। হ্যাঁ, তাহলে এই যে জ্বালা, পশু পাখি কীট পতঙ্গ জনিত যে জ্বালা, সেই জ্বালা হলো আদি ভৌতিক জ্বালা। তিন নম্বর জ্বালা কি? আদি দৈবিক জ্বালা, দৈব বিপাক জনিত যে জ্বালা, মানে যে জ্বালা দৈবে ঘটিয়েছে, যেমন ভূমিকম্প, বজ্রাঘাত। এই যে এত গরম, এত গরম কেন? বৃষ্টি হচ্ছে না, এ তো দৈব বিপাক জনিত জ্বালা, দৈবে দিচ্ছে। কেন দিচ্ছে? আমরা গাছ কেটে কেটে বড় বড় বিল্ডিং বানাচ্ছি, আমরা পুকুর বুঝিয়ে সেখানে বড় বড় মল তৈরি করছি। তা ভগবান মনে মনে বললেন যে আমার সাজানো সুন্দর পৃথিবীটাকে তোরা এইভাবে ধ্বংস করছিস না, এবার জ্বালা ভোগ কর। গরমে এত গরম দেবো যে ছটপট করে জ্বলবি, বর্ষায় এত বৃষ্টি দেবো সাঁতার কাটতে হবে, আর শীতকালে এত ঠান্ডা দেবো ঠকঠক করে কাঁপতে হবে। এই যে এত গরম, আষাঢ় মাস পড়ে গেছে এখনো জল হচ্ছে না, দৈব বিপাক ঘনিত জ্বালা, দৈবে ঘটাচ্ছে, তাই এটা হচ্ছে। তাহলে হরিনাম কৃষ্ণ নাম করলে এই জ্বালা থেকেও মুক্তি পাওয়া যায়। তাই বললেন কি? দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও গো জপনা অবিরা, গাম গাই কৃষ্ণ নাম হরি নাম।
প্রথমে কি করলেন? সবাইকে ডাকলেন, তাই তো? বললেন আমরা একসাথে নাম করব, হরি নাম করব, কৃষ্ণ নাম করব। এই নামের উপকারিতা কি সেটা আগে বলে দিলেন। 3 প্রকার জ্বালা থেকে আমরা মুক্তি পাব। এবার বলছে যে নামটা আমরা কেমন করে করব। দেখুন মা, আমার মহাপ্রভু কিন্তু মুখে বলে খালাস হয়ে গেলেন না। মুখে বলে দেওয়া একরকম, আচরণ করে দেখানো আরেক রকম। আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না আচরিলে শেখানো না যায়। গৌরহরি মুখে বলে দিয়েই তার দায়িত্ব কর্তব্য থেকে সরে যাননি, নিজে আচরণ করে দেখিয়েছেন, বুঝিয়েছেন, জানিয়েছেন এবং শিখিয়ে দিয়েছেন যে নামটা আমরা কেমনভাবে করব, কিভাবে নাম করব। কি বলছে? সদা সরি, সদা মানে সব সময়, আর সরি শব্দের অর্থ হচ্ছে স্মরণ। বলো হরি তোরে যাবে দেহ তোরি, সদা সরি বল হরি। বলছে সবসময় নামের স্মরণে থাকতে বলছে। সবসময় যে চিৎকার করে নাম করতে হবে এমনটা নয়, নামের স্মরণে থাকতে হবে। শাস্ত্রে 3 রকম বিধান দেয়া আছে নাম করার। এক হলো উচ্চস্বরে, এক হলো ধীরে ধীরে, এক হলো মনে মনে মানে স্মরণে। উচ্চস্বরে চিৎকার করে নাম করা আর হরি নামের স্মরণে থাকা দুটোই হলো এক। শাস্ত্র বলছে হাতে কর্ম করো, মুখে করো নাম, পুরাইবে তোমাদের সকল মনস্কা। হাতে কর্ম করো কিন্তু সারাক্ষণ নামের স্মরণে থাকো, তবেই কিন্তু এই দেহ তরি অনায়াসে পার হয়ে যাবে। সদা সরি বল হরি তোরে যাবে দেহ তোরি। ছুড়ে দিলেন কলি জীবের দিকে, এই নাম ধরো, তোমাদের জন্য মহা মহা মহৌষধি এনেছি। এই নামকে আশ্রয় করো, নামের স্মরণে থাকো, অনায়াসে ভব নদী পার হয়ে যাবে। ধরো হরি নাম, বলো কৃষ্ণ নাম গায়, কৃষ্ণ হরি নাম। এসো ভাই হৃদয় গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম অবিরাম। হাতে কর্ম করো, মুখে করো নাম, পুরাইবে তোমাদের সকল মনস্কাম। মাগো, কলিযুগে জন্ম নিয়ে যদি আমাদের প্রাণের ঠাকুর, আমাদের ঘরের ছেলে, আমাদের ভারত ভূমির গর্ব গৌরকে আমরা না চিনি, গৌরকে আমরা না জানি, গৌরকে আমরা ভালোবাসতে না পারি, তাহলে এই জন্মটাই মা বৃথা, এই জন্মটাই বৃথা হয়ে গেল। সবার আগে গৌরকে ভালোবাসতে হবে। গৌরকে ভালোবাসলে তুমি সমস্ত কিছু লাভ করতে পারবে।
তা গৌরকে ভালোবাসাটা কেমন? যখন আমরা একটা বীজ পুঁতি, সেই বীজ থেকে কিন্তু গাছ হয়, আর গাছের পরে সেই গাছে ফল হয়, তাই না? বীজ না পুঁতলে গাছ হবে কোথা থেকে, আর ফলই বা আসবে কোথা থেকে? তাহলে আমরা আগে বীজ পুঁতি, সেই বীজ থেকে চারা গাছ হয়, বিরাট মহিরুল হয়, তারপর কিন্তু তাতে ফল হয়। সেই রকম গৌর বীজ মন্ত্র অন্তরে গাঁথতে হবে, সদ্গুরুচরণ আশ্রয় করতে হবে, যে আপনার হৃদয় মাঝে ওই গৌর নামের বীজ পুঁতে দেবে। তবেই না ধীরে ধীরে চারা গাছ একটা সময় ভক্তিরূপী কল্প বৃক্ষে পরিণত হবে, তবে না তাতে ফল হবে, না হলে হবে কেমন করে? দেখুন, রঘুনাথ দাস প্রভু হুগলি জেলার জমিদারের ছেলে, পিতা হচ্ছে গোবর্ধন দাস। হ্যাঁ, এই ছোট্ট রঘুনাথ ছোট্টবেলা থেকে মায়ের সঙ্গে যেত হরিবাসরের নাম শুনতে। ধীরে ধীরে যখন বড় হতো, নাম হচ্ছে, সবাই কোল দিচ্ছে একে অপরকে, গৌর নামে কাঁদছে, ও কিন্তু আপন মনে খেলতো, কিছু বুঝতো না, কিন্তু ওই গৌর নামটা তার কর্ণমূলে প্রবেশ করত। ধীরে ধীরে যখন এই রঘুনাথ বড় হলো, তখন তার মধ্যে প্রশ্ন এসে জাগলো, কে এই গৌর? এই গৌর নাম শোনার জন্য এত ব্যস্ততার মধ্যেও কেন ভক্তরা দূর দূরান্ত থেকে সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে ছুটে এসে এখানে বসে থাকে? কেন গৌর নাম শুনে কাঁদে? কেন গৌর নাম শুনে একে অপরকে আলিঙ্গন দিয়ে হা গৌর, প্রাণ গৌর বলে? কেই গৌর? মনের মধ্যে অনুসন্ধান শুরু হলো, কেই গৌর? আর রঘুনাথ দাসের ভিতরে হৃদয় মাঝে গৌর নামের বীজ মন্ত্রটি পুঁতে দিলেন হরিদাস ঠাকুর। হরি বল, হরি বল। হরিদাস ঠাকুর এই বীজ মন্ত্রটি পুঁতে দিয়ে তিনি তো চলে গেলেন। আর যখন হরিদাস ঠাকুর চলে গেলেন, এই রঘুনাথ দাস প্রভু গৌর নামে পাগল পাড়া হয়ে হা গৌর, প্রাণ গৌর বলে শুধু ছুটে বেড়ায়, নয়ন জলে বুক ভাসিয়ে গৌর গৌর বলে কাঁদে। বাবা চিন্তায় পড়ে গেল, আমার একমাত্র ছেলে, ছেলে যদি পাগলামি করে আমার জমিদারি সামলাবে কে? পাড়ার সকল অভিজ্ঞ মানুষদের নিয়ে বসলেন, মিটিং হচ্ছে। কিসের মিটিং? না, আমার ছেলের এহেন দশা, কি করা যায়? সবাই মিলে বললেন যে, দেখো গোবর্ধন, যদি তোমার ছেলে কোনো মেয়েকে ভালোবাসত, তার মনটা সেখান থেকে ফিরিয়ে আনা যেত, কিন্তু তোমার ছেলে এমন একজনকে ভালোবেসেছে, তুমি চাইলেও তার মন ফিরবে না। এ জগতে কারোর ক্ষমতা নেই তার কাছ থেকে ফিরিয়ে আনে। তোমার ছেলে ভালোবেসে তার কাছে গেছে, সে তাকে ভালোবেসে গ্রহণ করেছে, আজ তোমার ছেলে তাকে ছেড়ে দিল, ওই গৌর নাম তোমার ছেলেকে ছাড়বে না। তবে একটা বিধান আমরা দিতে পারি, এক কাজ করো, একটা সুন্দরী সুশীলা কন্যা দেখে তোমার ছেলের বিবাহ দাও। অনেক সময় স্ত্রীর আদর যত্ন পেলে ঘরের দিকে, সংসারের দিকে মন ফেরে, এটা করে দেখতে পারো। গোবর্ধন দাস বলে উঠলেন, লাখ কথার এক কথা বলেছ, আমার ছেলের আমি বিবাহ দেব, ছেলেকে ঘরে ফেরাবো, ছেলেকে আমি সংসারী করব। সবাইকে বলা রইল, কোনো গরিব ঘরের সুশীলা সুন্দরী সংস্কারী মেয়ে যদি পাও, তাহলে আমাকে বলো, আমার ছেলের পুত্র বধূ করব তাকে। পরের দিন সকালবেলা গোবর্ধন দাসের জমিদারিতে একজন কাজ করতেন, তার নাম হচ্ছে রেবতী দাসী। এই রেবতী দাসী ঘর পুচ্ছে। এমন সময় জমিদার মশাই এসে বললেন, রেবতী, আগে জমিদার মশাই, পেন নাম নেবেন, পেন নাম জমিদার মশাই। রেবতী, তোমার কাজ হয়ে গেলে তুমি সেরেস্তায় এসে আমার সঙ্গে একটু দেখা করো তো।
আমার দরকার আছে। আগে আগে জমিদার মশাই, ঠিক আছে, এই হাতের কাজটা আমি সেরে ফেলি, এই যাচ্ছি আপনার কাছে। রেবতী দাসী ঘরদোর পরিষ্কার করে হাতের কাজ ছেড়ে হাত পা ধুয়ে সেরেস্তার ঘরে এসে দাঁড়িয়ে জমিদার বাবুকে প্রণাম করলেন। পেন নাম নেবেন জমিদার মশাই? আপনি আমাকে তলব করলেন যে রেবতী, তোমার একটা বিবাহযুক্ত কন্যা আছে না ঘরে? আগে হ্যাঁ, আছে তো জমিদার মশাই। আহা, বড় সংস্কারী মেয়ে আমার, নিজে হাতে করে মনের মতো করে আমার মেয়েকে আমি মানুষ করেছি জমিদার মশাই। বেশ, তাহলে ঘরে চলে যাও আর গিয়ে তোমার মেয়েকে বলো আজ সন্ধ্যাবেলা আমি আসব তোমার মেয়ের সঙ্গে দেখা করতে। ওমা, বড় লোকের বাড়ি যদি গরিব লোকেরা যায়, বড় লোকেরা বিরক্ত হয়, কিন্তু গরিবের বাড়ি যদি কোনো বড় লোক আসে, পয়সাওয়ালা ধনী ব্যক্তি আসে, গরিব মানুষরা কিন্তু বড় আনন্দ পায় মা। কোথায় বসতে দেবে, কি খেতে দেবে, কি করবে কি না করবে, তারা দিশাহারা হয়ে যায়। সন্ধ্যাবেলা যখন জমিদার মশাই রেবতী দাসীর বাড়ি এলো, রেবতী দাসী তার মেয়েকে ডাকছে, কমলা, এই কমলা, ওরে ওরে জল নিয়ে আয়, জমিদার মশাই চরণ ধুয়ে দে, ভালো করে জমিদার মশাই চরণটা পুছিয়ে আসন পেতে বসতে দে। আরে ও কমলা, গেলি কোথায়? কমলা এলো মা, মলিন একটা বসন, শতছিদ্র, কোন রকমে নিজের লজ্জাটা ঢাকা যায়। জল নিয়ে এসে জমিদার মশাই চরণ ধুইয়ে দিলেন, নিজের শাড়ির আঁচল দিয়ে চরণ পুছিয়ে আসন পেতে জমিদার মশাইকে বসতে দিলেন। জমিদার মশাই কমলার হাতটি চেপে ধরলেন, চেপে ধরে বলছে, যাবি আমার বাড়িতে? আমার সংসারটাকে আলোয় ঝলমল করে দিবি? যাবি? যাবি আমার পুত্রবধূ হয়ে? যাবি এই বুড়ো খোকাটার কাছে? যেই না বলেছি, সঙ্গে সঙ্গে রেবতী দাসী বলে উঠল যে জমিদার মশাই, আমার মেয়ে, এই অভাগী মেয়ে যদি আপনার ঘরের পুত্রবধূ হয়, আমাদের তো ভাগ্য খুলে গেল জমিদার মশাই। বললেন, বেশ, তাহলে শোন মা, আমার কিন্তু একটা শর্ত আছে। আগে তুই আমায় কথা দে, আমি তোকে যে শর্তটা দেব এই শর্তটা তুই রাখবি। কমলা বলছে, আগে বলুন, আপনি কি বলতে চান? যেই না বলেছে মা, বলছে, শোন মা, আমার ছেলের মন ঘরের দিকে নেই, আমার ছেলের মন বাইরে। কারণ আমার ছেলে গৌরকে ভালোবাসে। আমি আমার ছেলের বিয়ে দিয়ে পুত্রবধূ নিয়ে যাচ্ছি, কেন জানিস? তোর ভালোবাসা, তোর সেবা, তোর আদর, তোর যত্নে যাতে ওই গৌর দিক থেকে তার মুখ ফিরে সে সংসারী মুখী হয়, সংসারী হয়। যেই না এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে কমলা বলে উঠল, না না না, এ আমি পারবো না, এ আমি পারবো না জমিদার মশাই। আপনার ছেলে যদি মাতাল হতো, আপনার ছেলে যদি চরিত্রহীন হতো, যদি জুয়াখোর হতো, আমি আপনাকে কথা দিতাম আপনার ছেলেকে ফিরিয়ে আনতাম। কিন্তু আপনার ছেলে তো তা নয়, সে যে গৌর প্রেমে পাগল। এ জগতে কজন গৌরীকে এমন ভালোবাসতে পারে, কজন গৌরীকে এমন করে ভালোবাসতে পারে পাগলের মতো? পারবো না, আমি পারবো না জমিদার মশাই, আপনি আমায় ক্ষমা করুন, আমি পারবো না। জমিদার মশাই বললেন, তুই এইটুকু পারবি না? কমলা মনে মনে ভাবছে, মুখে যাই বলি না কেন, কিন্তু অন্তর, আমার অন্তর কি বলছে? আমার অন্তর বলছে যে আমার স্বামী গৌরকে ভালোবাসো। আমার স্বামী গৌরীকে ভালোবেসে যদি গৌর চরণে শরণ নেয়, প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে তার স্ত্রী, তার অর্ধাঙ্গিনী, তার সহধর্মিনী হিসেবে আমিও তো গৌরের কৃপা লাভ করব। তা বললেন, বেশ, আমি চেষ্টা করব। ব্যাস, কথা হয়ে গেছে।
আরে বাবা তাড়াতাড়ি বিয়ের আয়োজন কর, আমার ছেলের বিয়ে ফেলে রাখলে চলবে না, বিয়ের তোড়জোড় শুরু কর, আর সামনে যে দিন আছে সেই দিনেই আমার ছেলের বিয়ে হবে। বিবাহের দিন স্থির হয়ে গেল মা, বিবাহ হয়ে গেল, নববধূ ঘরে এলো। কাল রাত্রি শ্বশুর মশাই বৌমার কাছে এসে বৌমাকে বললেন, মারে আমি তোকে যে কথা বলেছি মনে আছে তো মা? এই বুড়ো বয়সে আমাকে পুত্র শোক পেতে হবে না তো মা? আমার ছেলেটাকে সংসারমুখী করতে পারবি তো মা? বধূমাতা বললেন, আমি চেষ্টা করব বাবা। কাল রাত্রি কেটে গিয়ে এলো ফুলসজ্জার রাত। ফুল দিয়ে সুন্দর করে সাজানো খাটে বসে আছে কমলা। রঘুনাথ দাস ঘরে প্রবেশ করলে, স্বামীকে প্রবেশ করতে দেখে বিছানা থেকে নেমে কমলা স্বামীর চরণে হাত দিয়ে প্রণাম করছে। স্বামী বললেন, কমলা একটা কথা বলো তো কমলা, আজ আমাদের কি? স্বামী, আজ যে আমাদের ফুলসজ্জা। কমলা, ফুলের ওপর যখন মানুষ শোয় তখন হয় ফুলসজ্জা, আর মানুষের ওপর যখন ফুল দিয়ে সাজিয়ে ফুলকে শোয়ানো হয় তখন তার হয় অন্তিম যাত্রা। তুমি বলো কমলা, আজকে আমাদের বিয়ের প্রথম রাত, তুমি আমাকে কি দিয়ে সাজাতে চাও? ওই ফুলসজ্জায় শোয়াতে চাও, না ফুল আমার উপর দিয়ে আমায় অন্তিম সজ্জায় পাঠাতে চাও? বলো, উত্তর দাও। কমলা বলছে, স্বামী আমি ফুলসজ্জাও চাই না, আমি অন্তিম সজ্জাও চাই না। ওই ফুল দিয়ে সুন্দর একটা মালা গেঁথে আমি তোমার গলায় পরিয়ে সেই শোভা দর্শন করতে চাই। নিতাই গৌর হরি বল। কমলা, ফুলসজ্জার রাত্রে প্রত্যেকটি স্বামী তার নববিবাহিত বধূকে কিছু দেয়। আজকে আমি স্বামী, আমি তোমাকে বলছি, আজকের এই ফুলসজ্জার রাতে তুমি আমায় কিছু দেবে না কমলা? কমলা বলে উঠল, স্বামী গো, আমি তোমায় কি দিতে পারি? আমি যে হত দরিদ্র ঘরের এক মেয়ে, লোকে দিন আনে দিন খায়, কিন্তু আমাদের দিন আনা দিন খাওয়া হয় না। যখন জোটে তখন আমরা খাই। এমন একটা অভাগিনী কাঙালিনী তোমাকে কি দিতে পারে? কিছু দেবে না কমলা? আজকে আমাদের জীবন শুরু, আমাকে কিছু দেবে না তুমি? কমলা মনে মনে ভাবছে, আমার নিজস্ব বলতে আমার সম্মান, আমার সম্পদ, আমার বলতে যা কিছু আজ থেকে তো সবই তার। এর থেকে বড় আর কি আমি দিতে পারি? বলছে, স্বামী গো, আমি তোমায় কি দিতে পারি জানো? মম জীবন যৌবন মম অখিল তুমি ভরিবে সৌরভে নিশি তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশিথিনী সম, তুমি রবে নীরবে। বলছে, স্বামী গো, আমার বলতে যা কিছু সব তোমার চরণে দিলাম। বেশ কমলা, তাহলে তাহলে আজ তুমি আমার হাত ধরে আমাকে ঘরের বাইরে বার করে দাও। কমলা, আমি জীবনে শুধু একজনকেই ভালোবেসেছি,
তাকে ছাড়া আমার এই মন, আমার এই প্রাণ আমি দ্বিতীয় কাউকে দিতে পারবো না। আজকে তুমি সিদ্ধান্ত নাও যে আমি তোমার হব না আমি আমার গৌরের হব। এই কথা শুনে মা কমলা বলে উঠল, স্বামী, তোমার আর তোমার গৌরের ভজনের পথে, ভালোবাসার পথে আমি বাধা হব না। শুধু আমার একটা অনুরোধ, আজকে রাতটা তুমি থেকে যাও, কাল সকালে চলে যেও। তা হয় না কমলা? আজ রাতে যদি আমি তোমার কাছে থাকি, আমার এই দেহ, আমার এই মন উচ্ছিষ্ট হয়ে যাবে, আর সেই উচ্ছিষ্ট দেহ মন নিয়ে আমি আমার গৌরের সেবা করতে পারবো না। তাই যদি যেতে হয় তাহলে আজই আমাকে যেতে হবে। বেশ, তুমি যদি তাই চাও তবে তাই হোক স্বামী, তবে তাই হোক। স্বামীর হাত ধরে স্বামীকে ঘরের বাইরে করে দিলে। রঘুনাথ দাস এগিয়ে গেছে, স্থির থাকতে পারল না কমলা, ছুটতে গিয়ে চরণখানা জড়িয়ে ধরে বলছে, স্বামী গো, তুমি তো তোমার গৌর দর্শন পাবে, কিন্তু মনে রেখো ঘরে এক অভাগিনী আছে, তোমার দ্বারা সেই অভাগিনীও যেন গৌরের কৃপা লাভ করতে পারে। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরা, জীবন মরণ সুখ দুঃখ বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরা। সেই দিনে যেন আমার কথা ভুলে যেও না স্বামী, এই অভাগিনীর কথা ভুলে যেও না। মনে রেখো ঘরে এক অভাগিনী আছে, তুমি গৌরী কৃপা লাভ করলে আমার জন্য তার কাছ থেকে একটু কৃপা চেয়ে নিও। স্খলিত শিথিল কামনার বহিয়া বহিয়া ফিরি কত। যখন আমরা ছোট থাকি মা, বাবা মা বকা দেয়, সেই বকা পেয়ে কষ্ট পেয়ে আমরা কাঁদি। বিয়ে হলো, স্বামীর ঘরে গেলাম, পরিবারের মানুষ কষ্ট দিল, স্বামী কষ্ট দিল, তখনও চোখ দিয়ে জল ঝরল। সন্তান হলো, সন্তান বড় হলো, সেই সন্তান কষ্ট দিল, তখনও আমরা কাঁদলাম। শেষ বয়সে হরিবাসরে এসে যখন বসেছি, আজ গৌরের নামে, কৃষ্ণ নামে বড় কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু চোখে জল আসছে না। ভগবানের চরণে বললাম, দয়াময়, বাবা মার কষ্টে কেঁদেছি, পরিবার স্বামীর কষ্টে কেঁদেছি, সন্তানের কষ্টে কেঁদেছি, কিন্তু আজ মনের আনন্দে তোমার নাম শুনে কাঁদতে চাইছি। আসল কান্নাটা আর বেরোচ্ছে না, চোখের জলটা শুকিয়ে গেছে মা, চোখের জল শুকিয়ে গেছে। তাই কৃষ্ণ নামে, গৌর নামে আমাদের নয়নে আজ জল আসে না।
আমাদের নয়নে জল আসে না। অথচ অথচ এই সংসারের মানুষদের দিকে চেয়ে দেখুন, আত্মীয় স্বজন, বন্ধু, আপনজন প্রত্যেকে প্রত্যেকে শুধু আমার কাছ থেকে চেয়েছে, বলেছে দাও দাও দাও, বলছে দয়াময় এই সংসারকে আমি শুধু দিয়ে গেছি দিয়ে গেছি দিয়ে গেছি। শুধুমাত্র তুমি, শুধুমাত্র তুমি কখনো আমার কাছে কিচ্ছুটি চাওনি, উল্টে তুমি প্রত্যেকটা মুহূর্তে বুঝিয়েছো রে আমি তোর পাশে আছি, আমি তোর সাথে আছি, তোর কোনো চিন্তা নেই। তাহলে মিথ্যা যারা তাদের জন্য কাঁদলাম, সত্য শুধু কৃষ্ণচরণ, সেই কৃষ্ণের জন্য আজ নয়নবাড়ি আর ঝরল না, নয়নবাড়ি শুকিয়ে গেল। তাই বলছে কি স্খলিত শিথিল কামনার বহিয়া বহিয়া ফিরি কত নিজ গেথে নিও দিও না আমারে ছড়ায়ে চরণ ধরে দিও গো আমারে নিও না নিও না এ জগতে সত্য শুধু কৃষ্ণচরণ, বাকি সব কিছু মিথ্যা মা। এই জগৎকের মানুষকে ভালোবাসলে সবার আগে দাঁড়িয়ে থাকে স্বার্থ, তারপর আসে বিবেক, তারপর হয় বিচ্ছেদ, তারপর ধ্বংস। একজনের না একজনের প্রাণ চলে যায়, না হলে মানসিকভাবে সে মৃত্যু মুখে পতিত হয়। তাই ভগবান বলছে মন মহাভবতু, তোমার মন, তোমার ভালোবাসা এ জগতে কাউকে দেওয়ার দরকার নেই, আমায় দাও। আমায় যদি তুমি ভালোবাসতে পারো, সারা পৃথিবীর মানুষ তোমাকে ভালোবাসবে। তুমি আমার যদি স্তুতি করো, এই জগতের মানুষ তোমার স্তুতি করবে। তার জ্বলন্ত দৃষ্টান্ত ইস্কনের প্রতিষ্ঠাতা। বলুন আপনারা, নাম কি তার? ইস্কনের প্রতিষ্ঠাতার নাম কি? হ্যাঁ, এসি ভক্তি বেদান্ত প্রভুপাদ। ইস্কনের প্রতিষ্ঠাতার নাম এসি ভক্তি বেদান্ত প্রভুপাদ। 70 বছর বয়সে এই প্রভুপাদ একটি খোলকে শুধু আশ্রয় করে একরকম বিনা পয়সায় আমেরিকায় গেছিলেন মা। আমেরিকার যে পার্কটাতে শুধু মদ আর উচ্ছৃঙ্খলতা ভরে, যে পার্কটা মদ আর উচ্ছৃঙ্খলতায় ভরা, সেখানে প্রত্যেক দিন সন্ধেবেলা বসে তিনি হরে কৃষ্ণ নাম করতেন টানা 3 ঘন্টা। নিয়ে গেছিলেন কি? নিয়ে গেছিলেন তিনি গৌর নাম, গৌর কথা, কৃষ্ণ নাম, প্রেম, ভক্তি, স্তব, স্তুতি, পূজা পাঠ। আজকে দেখুন জগতের মানুষ তার স্তুতি করছে, জগতের মানুষ তাকে পুজো করছে। তাই আমার ভগবান বলছে আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসলে এই জগতের মানুষ তোমায় ভালোবাসবে। আমার স্তুতি করলে জগতের মানুষ তোমার স্তুতি করবে। আর তা কিভাবে করতে হবে মা? সদ্গুরু চরণ আশ্রয় করে। কারণ গুরুদেবই আপনার হৃদয় মাঝে ভক্তি বীজটা রোপণ করবে। আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার, তিনি ভক্তগণ পার্শ্বদগণ সঙ্গে লয়ে সুরধনির গঙ্গার তীরে হরিনামের খেলা মেতেছে। খেলোই বিনোদ খেলা আমার গোড়া বন
পার করি যত ভক্ত মণ্ডলী খেলে হরি নামের খেলা হরি নামের খেলা ভক্ত সঙ্গে সচি দুলালা খেলে হরি নামের খেলা ভক্ত সনে সচি দুলালা হরি বলায়ার বাহু তোলা ভক্ত সনে সচি দুলালা হরি বলায়ার বাহু তোলা ভক্ত সনে সচি দুলালা হরি বলায়ার বাহু তোলা সনে সচি দুলালা হরি বলায়ার বাহু তোলা ভক্ত সনে সচি দুলালা হরি বলায়ার বাহু তোলা সনে সচি দুলালা হরি নামের খেলা। সত্য যুগে ভগবান খেলা এলো এত ভালোবাসতেন এক বিষ্ণুর 4 অংশ হয়েছিলেন বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ এক বিষ্ণুর 4 অংশ সেই 4 অংশ ত্রেতা যুগে হলেন 4 ভাই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন আর সেই 4 ভাই দাপর যুগে হলেন কে না রাম হলেন কৃষ্ণ আর লক্ষ্মণ হলেন বড়রাম 24 জন সখা সখাদের নিয়ে খেলে এত ভালো লাগলো ভগবান মনে মনে ভাবলেন আগত কলিযুগে যখন আমি নদিয়ার নবদ্বীপের মাঝে যাব যাকেই সামনে পাবো তাকেই আমার হরিনাম খেলার সাথী করে নেব তাই নবদ্বীপের মাঝে যখন গৌর হয়ে এলেন যাকে সামনে পেলেন তাকেই হরিনাম খেলার সাথী করে নিলেন খেলোয়াড় এক রইল খেলাটা শুধু পাল্টে গেল হ্যাঁ বৃন্দাবনে খেলা কেমন ছিল মা আজি বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি এই নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি বৃন্দাবনের খেলা ছিল মুরলী মাদক বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন বৃন্দাবনের খেলা ছিল মুরলী মাদক ওই বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ মাদক এই নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ মাদক এই নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ বৃন্দাবনে খেলা ছিল মধুর ভাষণ বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ বৃন্দাবনে খেলা ছিল মধুর ভাষণ আর নবদ্বীপে খেলা হলো হরিনামেতে হৃদয় এই নবদ্বীপে খেলা হলো হরি নামেতে নবদ্বীপের খেলা বাহু তুলে হরি বল বলি দুফোটা নয়ন বাড়ি বরিশন গৌর বলে নয় কৃষ্ণ বলে নয়ন বাড়ি বরিশন করতে হবে কেন শাস্ত্র বললেন কৃষ্ণ ভজিবার তর সংসারে আইন আমরা সংসারে এসছি কৃষ্ণ ভজন করার জন্য আমার গৌর হরিও তাই বললেন মা গৌর হরি একবারও বললেন না যে গৌর নাম করো গৌর বলে নয়ন বাড়ি বরিশন করো তা কিন্তু বলেননি গৌর হরি বলেছেন কি কৃষ্ণ নাম করো কৃষ্ণ ভজন করো হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দুফোটা নয়ন বাড়ি বরিশন করো তাই বাহু তুলে হরি বল বলে যদি কেউ দুফোটা নয়ন বাড়ি বরিশন করতে পারে তবে এই হরি নামের খেলায় সে আমার মহাপ্রভু হরি নামের সঙ্গে হতে পারে খেলা খেলতে খেলতে যেই না আকাশের দিকে গগনের দিকে নয়ন গেছে দেখছি গগনে আর বেলা নাই দিবাই অবসান হেরি হেতে চলিলা দিবাই অবসান হেরি কিবা দিবাই অবসান হেরি কিবা দিবাই অবসান হেরি কিবা দিবাই অবসান হেরি দিবাই অবসান হেরি হেতে চলিলা যখনই দেখছে সূর্য প্রায় অস্ত যায় মহাপ্রভুর একটা নিয়ম ছিল মা সূর্য যখন উদয় হতো মায়ের চরণে প্রণাম করে আশীর্বাদ নিতেন সূর্য যখন অস্ত যেত তখনও মায়ের চরণে প্রণাম করে আশীর্বাদ নিতেন যতই হরিনাম খেলায় ব্যস্ত থাকুক না কেন এই দুটো সময়
মাকে প্রণাম করে আশীর্বাদ দিতে তার ভুল হতো না। তাই ভক্তগণ পার্শ্বদগণকে বললেন যে এখন সূর্য অস্ত যায়, মাকে প্রণাম করে আশীর্বাদ নেবার সময়, চলো ভক্তরা আমরা ঘরে ফিরে যাই, মায়ের চরণে প্রণাম করে আশীর্বাদ নিবে, আবার আমরা হরিনাম খেলা খেলব। দিবাই অবসান হেরি গৃহেতে চলিলা, দিবায় অবসান হেরি গৃহেতে চলিলা, জননী চরণে আসি প্রণাম করিলা, ওই জননী চরণে আসি প্রণাম করিলা, প্রণাম যে করিল, প্রণাম যে করিল, জননী চরণে আসি প্রণাম যে করিল, ওই জননী চরণে আসি আশীর্বাদ দাও মাগো, 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 জননী চরণে আসি প্রণাম যে করিলা, জননী চরণে আসি প্রণাম করিলা, জননী চরণে আসি প্রণাম করিলা। মহাপ্রভু আমার ভক্তগণ পার্শ্বদগণ নিয়ে এসে মায়ের চরণে হাত দিয়ে প্রণাম করছে। আর মহাপ্রভু আসার আগে সচিমা আমার প্রতিবেশিনীদের সঙ্গে ছেলের কথা বলছে। মা দেখবেন মা বাবারা যখন ছেলের কথা বা মেয়ের কোনো গর্বের কথা বলে তখন প্রেমাশ্রু মানে আনন্দে চোখে জল চলে আসে, জলটা টলমল করে। তা মা আমার বলছে যে এই জগতের ছেলেরা নিজের সংসারের জন্য কাঁদে, কিন্তু আমার গৌর এমন ছেলে সে নিজের সংসার নয় জগৎবাসীর জন্য কাঁদে। সেই সময় যখনই গৌরহরি এসে মায়ের চরণে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ চেয়েছে, মা মাথায় হাত রাখতেই চোখটা বন্ধ হয়েছে আর জলটা পড়ে গেছে। দেখছে কি আমার গৌরহরির সারা অঙ্গে ধুলা মাখা, ধুলাই ধূসরঙ্গ কত কত ভাস, সর্বাঙ্গে ধুলা মাখা দেখে মা আমার বলছে, হ্যাঁ রে নিমাই তোর সর্বাঙ্গে এমন করে ধুলা কে দিল? হ্যাঁ, যে অঙ্গে আমি চন্দন দিতে ভয় পাই সেই কোমল অঙ্গে এমনভাবে ধুলা কে দিয়েছে? বলি সেই মায়ের মনে প্রাণে কে দয়া মায়া নাই, এমনভাবে ধুলা মাখিয়েছে। গৌরহরি যে কি বলছে মা বুঝতে পারছে না। মা এতক্ষণ হরিনামের খেলায় ব্যস্ত ছিল তো, তাই ভাষা এখনো গদগদ, অস্পষ্ট, স্পষ্ট নয়। তাই কি বলছে মা বুঝতে পারছে না। গৌরহরির সঙ্গে ছিলেন তার হরিনাম খেলার সঙ্গী নরহরি সরকার। নরহরি সরকার বলছে, ও মা কেউ ধুলা দেয়নি, কেউ দেয়নি। না মা, তাহলে ধুলা লাগলো কেমন করে? ধুলা আপনি মেখেছে, ধুলায় আপনি মেখেছে, আপনি মেখেছে, ধুলায় আপনি মেখেছে, হরিভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে আপনি মেখেছে, হরি ভক্তের চরণে ধুলাই গড়াগড়ি দিয়ে, কৃষ্ণ কৃষ্ণ বলে চরণ ধুলাই গড়াগড়ি দিয়ে, কৃষ্ণ কৃষ্ণ বলে 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 ধুলায় আপনি মেখেছে। মা গো, বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে না মাখলে হরি নামের খেলা হয় না। বৈষ্ণব চরণ দিলে শিরে না দিলে কৃষ্ণ নামে মতি আসে না, অন্তরে প্রেমে ভক্তি জাগে না। বৃন্দাবনেও মেখেছিলেন মা গোপীদের চরণ ধুলি, আর নবদ্বীপে এসে ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিলেন। কেন? বৈষ্ণব চরণ রেণু রেণু মস্তক ধূসরবেণ, রেণু আর নাহি ভূষণের অন্ত, আর নাহি ভূষণের অন্ত, ধুলাই ধূসরঙ্গ গদ গদ ভাস, গদ ভাস, রাধা মোহন পদ করত হিয়া, রাধা